আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে সকাল 10:30টায় থেকে ভিডিও শুরু করলাম। আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর এই যে লাল চা তেজপাতা আর দিয়ে বানানো, খাও। একটু খারাপ লাগলে খাইলেও ভালো লাগবে, বুঝছো? অথবা ঘুমটা উঠে যাবে। আমি বড়ি রোদে দিতে যাচ্ছি, থাকো। বড়ি দিয়ে আসি চা খাই আমি। বড়িগুলা রোদে দিয়ে তারপরে এসে চা খাবো। আর নাস্তা বানানো প্রায় শেষের দিকে। আজকে খিচুড়ি রান্না করছি, ঝাল কম তেল কম দিয়ে। আসলে আমার উঠতে দেরি হয়ে গেছে বলে আমি আজকে এই কাজ করছি। কি আলো আল্লাহ! এই দেখেন বড়ি, মাশাআল্লাহ অনেক শুকায় আসছে। এখন আমি বের করে দিচ্ছি। ওয়াল্লাহ ভারী কত! এখন এই যে ওয়ালের সঙ্গে, মা গো মা, এত ভারী! ওয়ালের সঙ্গে এভাবে করে রাখবো। এই যে বের করে দিই। আর কালকে সব জামা কাপড় ধোয়া হয়েছে, ঘর ভর্তি কাপড় চোপড়। দেখেন আল্লাহ আল্লাহ। সবগুলা বের করে দিলাম। বতির শাক আর ফুলকি দিয়ে খেতে মন চাইছে, তাই বাসার পর থেকে কিনছি। খুবই সুন্দর শাকগুলা। আর কুমা বাসি দিচ্ছে। এই যে ধনে পাতাও কেনা হয়েছে। বারান্দায় বসে খিচুড়ি খাচ্ছি, বসে থেকে এখানে খাচ্ছি আজকে টেবিলে না। সিদ্ধাতুল আসো আম্মু, এই যে আমি এখানে। নিচে দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠে এসে কান্না করতেছি, দাওয়াত খেতে যাবে। আর আমি বসছি এখানে, আর সে কান্না করতেছে। ছোট কাকির সঙ্গে যাবে দাওয়াত খেতে। আমি আমার নাতি আমাকে ছাড়া চলে যাচ্ছে কোথায়? সিদ্ধাতুল যাচ্ছে, শোভা যাচ্ছে, সাবা যাচ্ছে। ছোট কাকি এই যে চলে যাচ্ছে ব্যাটার বক ছাড়া। ব্যাটার বক রান্না করতে থুয়ে চলে যাচ্ছে, দেখছেন? শেষ, এখন চলে যাচ্ছে। যে সাবা রেডি হয়ে আসছে, অনেক সুন্দর লাগতেছে। লিপস্টিক লাগাও নি? লাগাবো, ভুলে গেছি তার। এই যে শোভা দেখি, এত চুড়ি আমি কিছু পাচ্ছি না, ব্রেসলেটও পাচ্ছি না। ব্রেসলেটও পাচ্ছ না? আচ্ছা দিচ্ছি আমি। রেডি আমার মেয়ে। আর সারা বুড়ি দেখেন আমার হচ্ছে পাউডার নিয়ে বলতেছে আমি বালু বানাচ্ছি। এইটা নিতে হবে না বাবা, আমি চলে যাব তাহলে আল্লাহর কাছে যাব। পায়ের পর পাও দুলে দাঁড়াইয়া স্যার ওদিকে। সিদ্ধাতুল বুড়ি রেডি হয়ে দেখেন উন্না পড়তেছে একবার। সিদ্ধাতুল এই যে সাবা রেডি হয়েছে, দেখেন সাবাকে কত সুন্দর লাগছে। নিয়ে যাবে না, একা একা যাচ্ছে। আর কাছে সাদিয়ার দাঁত উঠেনি, এইটা আবার মা আবার শিখা দিচ্ছে এই কথা। খুবই খারাপ, তুমি খুবই খারাপ কাকি। হ্যাঁ যাই না, এটা আমার কত মেকআপ করছে। আমি অবশ্যই মেকআপ করি, আমার ভালো লাগে তাই। আর তার জন্য ফুপু এই যে ভাসতেও শিখছে। যদি ফুপু থাকে তাহলে তো শিখবেই, ভাসতে শিখছে। এই জন্য বুঝা গেছে। প্রতিদিন এই মেকআপ লাগা দিয়ে দিয়ে অভ্যাস বানা ফেলা দিছো। হ্যাঁ সাবার ভাসতে ঠিকই তো, আমারই তো খাইতে একা একা। তোমার মা বেটি ছোট টাইনি টুনি বাদি নিয়ে যাচ্ছে, একটা করে ব্যাগ সব হারা ফেলা দিয়ে আসবে। আর সাবা একটা ভালো কাজ করছে, পড়ে গেছে। না আমরা ইনজেকশন, আমরা যাবো তো একটু পর যাবো। এই যে যাচ্ছে দাওয়াত খেতে, তাই না? হ্যাঁ যাবো, আমরা যাবো। দাদি যাই, বারবার বলতেছে দাদি যাই।
ওমা আমি তো পড়ি না। যাও হাত না হাঁটলে আমি বাবা, আমরা যাবো তো এখন, এই যে দাদির সাথে যাবো। আমরা যাই, আমরা হুন্ডা চড়ে আমরা এই লুডুস খাইছে, লুডুস না না, যাও 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 যাও, তাড়াতাড়ি চলে যাও। আমি যাই। হুম, এই তো একটা কাণ্ড বল। যাও যাও যাও, উন্না টুন্না দেখে যাও ঠিক করি। সারা বুড়ির গাড়ি চড়ছে সারা, আর এখন বাইকে চড়ে খাবে, তাই না সারা? কে কিনে দিছে? তুমি কিনছো? আল্লাহ, কে কিনছে গাড়ি? হ্যাঁ তুমি? আজকে এইমাত্র আমি রান্নাঘরে আসলাম, আর এসে দেখি মিতা কুম্মা রান্না শুরু করে দিয়েছে। আসো আসো। বাবু জ্বালাতন করছে অনেক আজকে, মানে ওর আপুরা সব দাওয়াত খেতে গেছে তো ওই জন্য। এখন মিতা ফুম্মার এই যে হাতের আজকে এই ভাজিটা অনেক স্বাদ হয়, ফুম্মা চুলাই দিয়ে দিছে। আবার এদিকে মাছ টাছ ধোয়া টোয়াও করতেছে, সব কাজ হয়ে গেছে। থালা বাসন মাজা, শাক ধোয়া, ভাত চুলাই দিবা। এই দেখেন মাছ কি করবে, হাতুড়ি রান্না করবে, পাতুরি। আর এখন সে কাটাকাটি করতেছে, এই দেখেন। বড় মাছ যাবে না, লেবু মাথা মাথায় দিও। আচ্ছা, এই যে লোভনীয় ভাজি হচ্ছে, হ্যাঁ খুবই সুন্দর। এই যে ভাজিটা হয়ে গেছে, ফুম্মা এখন নামাই নিচ্ছে। দেখেন কালারটা কি সুন্দর, লোভনীয়। দেন এই যে ফুম্মা রান্না করতেছে মাছ। এভাবে রান্না করলে অনেক ভালো হয়। তাই রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দেবো না, কারণ ভাবি খাবে তো আমি খাবো। পরিমাণ মতো লবণও দিছে। এখন তেল দিয়ে দিবে, সোয়াবিন তেল আর সরিষার তেল মিলাই দিবে, দুই তেল একসঙ্গে করে, তাই না? তেল লাগে। সবাই পছন্দ করে এই মাছটা, তাই মাখানো হচ্ছে। বড় মাছ ছোট ছোট পিস করে এমন করে মেখে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এটা পাতার পাড়ে রান্না করে, আমরা হাত দিয়ে এখন ফ্রাই প্যানে রান্না বড় হচ্ছে। মাছটা দেখি এমনই করে, আর ওই সব রকম মাছ দিয়ে মেখে করতে হয় এটা। ডাল ঝোল করব, আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। ডাল না রান্না করলে বাসার সবাই খেতেই পারবে না, এই যে তার জন্য এই যে নিয়ে নিলাম। এখন মসুরের ডাল ঝোল, এটা চুলার পর দিয়ে দেবো ধুয়ে। এই যে মাছটাতে এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি। এই যে আমার বতির শাক ভাজিটা চুলায় দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে। এখানে আছে ফুলকি আর বতির শাক, একটু ভালো লাগে। এমনি বতির শাক ভাজি করলে একটু অন্যরকম লাগে, একটু আলু দিতে হয়, আজকে আলু দিই নাই। এখন ডাল তেলে দিয়ে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে নিচ্ছি, ঘেটে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। খুবই সুন্দর হয়েছে। আর এদিকে গ্যাস অন করে রাখছি, এখন দিয়ে দিচ্ছি চুলাই। আর এই চুলাই হচ্ছে দিয়ে দিচ্ছি শাক ভাজিটা। এই যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিলাম, এখন আমি ভেজে নিব। খুবই সুন্দর মাছগুলা, কাতল মাছ এটা। একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি সোয়াবিনের তেলের সাথে। আর আজকে খালি আমার হাতের থেকে পানি পড়ে তেলের ভিতর ছুটে যাচ্ছে। দিয়ে দিচ্ছি মাছগুলা, সুন্দর করে ভেজে নেব। শাক ভাজিটা হয়ে গেছে, নামাই রাখছি। আর এখানে আছে মাছ ভুনা করব, ভেজে নিচ্ছি। এই যে মাছ ভুনার জন্য আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব সব রকম। এই যে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এখানে আদা বাটা,
আল্লাহ, আদা বাটা তো বেরই করা যাবে না আজকে, থাক আজকে আদা রসুন বাটাই কাজ করি, দেখি কেমন লাগে। খারাপ লাগবে না, রান্না করলে সবই ভালো লাগবে, মজা। একটা টমেটো দেব, হলুদের গুঁড়া দেব, জিরা ধনিয়ার গুঁড়া দেব, এই যে মশলা দিয়ে দিচ্ছি এখানে, জিরা ধনিয়া গুঁড়া, এটা একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এটা লবণ দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিব একসঙ্গে করে। মশলাটা কষানো হবে আর আমি এবার চারিদিকটা গুছিয়ে নেব রান্নাঘরের। মশলা কষানো শেষ, আমি মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব। এই যে সুন্দর করে এভাবে করে আমি কষিয়ে নিচ্ছি। একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই যে শুধু কাঁচামরিচ দিয়ে মাছটা ভুনা করছি, রান্না হয়ে গেছে, নামায় রাখছি, এখন আমি টেবিলে নিয়ে যাব। এই যে আমার সব রান্না কমপ্লিট, এখানে রেখে দিচ্ছি নামায়, সবাই খাবে এখন টেবিলে। আর এটা মসুরের ডাল, এখানে আছে টমেটো আর কাঁচামরিচ, আর আছে ধনেপাতা কুচি, খুবই সুন্দর হয় এই ডালটা রান্না। আর এখানে পুঁইয়ের শাকের বিচি, পটপটি বলে, আর এটা হচ্ছে বতির শাক আর ফুলকি। এটা মাছের টুকরা ছোট ছোট করে পিস পিস করে কাটা, আর এটা বড় মাছ রান্না ভুনা। এই যে আমরা হচ্ছে দুপুরে খাবার খাচ্ছি, আর খাবারগুলো অনেক মজা হয়েছে আজকে রান্না। শাকটা বেশি ভালো হয়েছে, ওটা ঝাল, টেস্ট হয়েছে, খুব ঝাল। ওটা ভিতরে ফুমা রান্না করেছে, শাক অনেক স্বাদ। এই দেখেন ঘরের অবস্থা কি, সব কিছু আম্মু গুছাবে, তার মধ্যে আবার গুড়ের চা আনছে, কিন্তু আমি গুড়ের চা খাই না মা। সন্ধ্যার পরে আমার গুড়ের চা গন্ধ লাগে না। গেলাম এনে, আবার আম্মা আর মিতা ফুম্মা মিলে কালাই রুটি বানাইছে, সেটা খেয়ে এখন চা খেয়ে এই যে সিদ্ধাতুল এখানে খাচ্ছে বাদাম। নাও খাও, এই দেখ পাটারি গুড়ের চা, এখানে রাখো। কি সেন্ট! আমি খাচ্ছিলাম, জানে পাগল হয়ে যাচ্ছে। আও আসতে, আমি খাচ্ছিলাম একটু বাদাম। দেখেন শীতছি, এই যে কম্বলের ভিতরে ঘুমাচ্ছে, আর আমার মেয়ে সারা বসে ওখানে আছে। ঘুমাচ্ছে, আর আমি এখানে বসে বসে কম্বলের ভিতরে বাদাম খাচ্ছি। এই দেখেন বাদাম। আমার পরিস্থিতিটা কেমন সেটা তো দেখেই, যে অবস্থা, কত কাজ করি আমি, অবশ্য কাজই করি না, আসলে কি সময় পাই না। এই হচ্ছে ছোট দাও, প্রতিদিন কম্বলের ভিতরে বসে বসে বিদায় দিই। হ্যাঁ শীতের দিন তো কম্বলের ভিতর বসেই তো বিদায় দিতে হবে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। নাক চুল কাটছু, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাবা টাটা। সারা বিদায় দাও, অথই বিদায় দাও। সবাই আমাদের পাশে থাকবেন, ভাবিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।